এই যে মিষ্টি ব্রাইডকে তোমরা দেখছো, এই ব্রাইডের কিন্তু বিয়ে হয়ে গেছিল 3 বছর আগে। আর ও আজকে 2025-এর এপ্রিলের 7 তারিখে আমাকে বুকিং করেছিল রিসেপশনের জন্য। হ্যাঁ, তোমরা ভাবতেই পারো যে 3 বছর আগে বিয়ে হয়েছে তো কি হয়েছে, এটা ছিল ওর অ্যানিভার্সারি। কিন্তু ওই দিন ওর অ্যানিভার্সারি ছিল না। গল্পটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে, স্কিপ করে গেলে হবে না। মেকআপটা ছিল পুরো ওয়াটার রেজিস্টার, যেহেতু গরম পড়ে গেছে। আর ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওর কেমন কি পছন্দ, বেস মেকআপ, আই মেকআপ, হেয়ার স্টাইল। তো আমারই একটা সাজানোর ছবি দেখিয়ে বলেছিল ওর হেয়ার স্টাইলটা একটু ওপেন রাখার মধ্যে, মানে যেহেতু পিছনটা কার্লস করবে, ওর অনেক দিনের স্বপ্ন। তা আমি বলেছিলাম যেহেতু এখন গরম পড়ে গেছে, তুমি কার্লস না করে তুমি একটা খোপা করতে পারবে। তা ও বলেছিল না, আমার ওটাই পছন্দ, তুমি কার্লস করে দাও। যেহেতু চুলটা ছাড়া থাকলে, হেয়ারটা ছাড়া থাকলে গরমটা বেশি লাগে। তো আমি যাই হোক ওর স্বপ্নটাকে আমি ফিল করার চেষ্টা করেছিলাম, যে ওর অনেক দিনের স্বপ্ন যে ও একটু কার্লস করবে, তাই আমি কার্লসই করেছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওর মেকআপটা অনেকটাই কমপ্লিটের দিকে। তো ওর বেসটা তোমরা দেখো, একদম পুরো স্যাটেল, একদম স্মুথ একটা ব্যাপার ওর, মানে আমি একদম কাছের থেকে দেখাচ্ছি তোমাদের। আর এগুলো জানোই তোমরা, ওয়াটার রেজিস্টার মেকআপগুলো হয় ম্যাট ফিনিশ, তবু ম্যাটের মধ্যেও স্কিনটা কতটা মানে শাইন আর গ্লো ক্রিয়েট করছে। তো তোমরা যারা চাইছো যে আমার মেকআপ যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই 25 এবং 26-এর বুকিং আমার অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার কাজ যাদের ভালো লাগে, তো অবশ্যই তাদের স্পেশাল দিনটিকে আমাকে বুক করতে পারো। আর ওর আই মেকআপ, বেস মেকআপ দেখো। আর পিছনে আমার একটি স্টুডেন্ট ওর হেয়ারটাকে কার্লস করছিল। ওর আই মেকআপটা একটু নিউটের মধ্যে করেছি, যে যেহেতু আমাকে বলেছিল, আমাকে আমার সাজানোর একটা ছবি দেখিয়ে বলেছিল অনেকটাই ওর মতন করে দিতে। তো আমি সেইভাবেই চেষ্টা করছিলাম যে ওর এত দিনের স্বপ্ন আসা। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যেহেতু রিসেপশান, সেই গল্পটাই তোমাদের সঙ্গে একটু করি। ও বিয়ে হয়েছিল 3 বছর আগে, কিন্তু ওর বিয়েতে কোনো রকম অনুষ্ঠান হয়নি, তাই ও এইভাবে মানে ব্রাইডাল মেকআপও নিতে পারেনি। তোর অনেক দিনের স্বপ্ন ছিল যে যদি কখনও পার্লার থেকে ও সাজে, তাহলে ও একটু মেকআপটা খুব ভালোভাবেই করবে। তো আজকের দিনটা মানে এপ্রিলের 7 তারিখে ওর মেয়ের অন্নপ্রাশন ছিল। তো অন্নপ্রাশনের জন্যেই ও আমাকে বুকিং করেছিল যে ওকে সাজাতে হবে। আর যেহেতু গরম ছিল, তো ও বলেছিল হ্যাঁ, ওয়াটার রেজিস্টার মেকআপই তুমি আমাকে করে দিও। আর আমার সাজানোরই একটা ছবি দেখিয়ে বলেছিল আমাকে এইভাবেই করার চেষ্টা করো, মানে ওর আই মেকআপ, ওর হেয়ার সেইভাবেই করা। তো আমি ওর যেহেতু এত দিনের একটা স্বপ্ন, সেইভাবেই চেষ্টা করেছি। আর ও বলেছিল ওর লিপস্টিকটা একটু রেড দিতে, যে আমাকে একটা লাল লিপস্টিক পরিয়ে দেবে, যাতে আমাকে একদম রিসেপশন ব্রাইড বউ বউ লাগে। তো আমি সেইভাবেই ওর কথা মতন ওর লিপস্টিকটা আমি রেড রেখেছিলাম। আর ও বলেছিল ওকে একটু কলকা করে দিতে। তো আমরা সব, আমার স্টুডেন্টরা যারা ছিল সবাই খুব হাসছিল। আমি বললাম ওটা কোনো ব্যাপার না, যেহেতু ওর স্বপ্ন, ও বিয়েতে সাজেনি, রিসেপশানে সাজতে পারেনি, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে তোমার সাজিয়ে দেবো, অসুবিধা নেই, মনের মতন করে। তো আমি ওকে একটা কলকাও করে দিয়েছি ছোট্টর মধ্যে সুন্দর করে, আর রেড লিপস্টিক পরিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম যে ও রিসেপশানটা একদম রিসেপশানের মতনই ও সেজেছে, সব কিছুই করেছে, ওই জন্যেই বলছিলাম। আমার এখানে অলরেডি একটা বিউটিশিয়ান ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যারা চাইছো
ব্রাইডাল মাস্টার ক্লাস মানে মেকআপের ক্লাস করতে চাইছো তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এখানে মেকআপের সঙ্গে সঙ্গে তোমার বিউটিশিয়ান বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু করা হয়, মানে শেখানো হয়, ক্লাস করানো হয়, নীল এক্সটেনশনের ক্লাস করানো হয়। তো তোমরা যারা চাইছো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর ওর বেসটা একদম দেখো, ওর হাসি দেখেই বুঝতে পারছো যে কতটা মানে সিম্পল স্যাটেল। আগেও আমি বলেছি যে মেকআপ যেহেতু আমাদের মানে ওয়াটার রেজিস্টার মেকআপ একটু ম্যাট ফিনিশ হয়, ডিউরি ফিনিশ হয়, সেখানে দেখো ওর স্কিনটা কতটা গ্লো ক্রিয়েট করছে আর শাইন দিচ্ছে, যেহেতু এটা ওয়াটার রেজিস্টার মেকআপ। তো তোমরা যারা চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার কাজ যদি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দেখো ওর কলকাটা একদম ছোট্ট সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। তা আমার ব্রাইডকে কি সত্যিই রিসেপশন ব্রাইডের মতো লাগছে? তোমরা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখেছো যদিও ধৈর্য ধরে, তা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে ওর লুকটা তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্ট, তোমাদের উৎসাহই আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। তো থ্যাংক ইউ।